আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করিয়া তাকায় দেখে আটা বের হইতেছে। ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্রগুলো ভরপুর করে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীর ভিতরে কৌতূহল জাগলো, আটা কোথা থেকে আসে। আল্লাহর বান্দা উকি দিয়া জাতার দিকে যখন তাকাইলো, সঙ্গে সঙ্গে জাতা ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়তেছি, 8 রাকাত নামাজ এখনো শেষ হয় নাই। ঘরের মধ্যে যে চাক্কি ছিল চাক্কি ঘুরে আটা বের হইতে লাগলো। আল্লাহর নবী গো, আমি আমার ঘরের মধ্যে যত পাত্র ছিল আটা দিয়া ভরপুর করে ফেলেছি। অতঃপর যখন আমি উকি দিয়া তাকাইলাম চাক্কি ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী তুমি কি করলা? তুমি যদি উকি দিয়া না তাকাইতা কিয়ামত পর্যন্ত এই চাক্কি ঘুরতো আর সেখান থেকে আটা বের হইতো। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মত এই আটা খায়া দুনিয়ার জমিনে বাঁচতে পারত। তাহলে মুসলমান ভাইরা আমার, নামাজের কি বরকত, নামাজের কি ফজিলত। সাহাবায়ে কেরামের যুগে যখন মানুষ মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, সাথে সাথে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, সাধারণ থেকে সাধারণ বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে চাইতেন। যদি পায়ের স্যান্ডেল পর্যন্ত যদি ছিঁড়িয়া যাইতো, নামাজে দাঁড়ায় আল্লাহকে বলতেন, আল্লাহ আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, ব্যবস্থা করিয়া দাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের অবস্থা কি হইল? আমরা দুনিয়ার জমিনে মুসিবতে পড়ার সাথে সাথে আমাদের নজরটা দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার মানুষের দিকে চলে যায়। মানুষের কাছে আমরা সাহায্য চাই, সহযোগিতা চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই না। আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম মানুষের কাছে দৌড়ায় যাই। মানুষের কাছে যখন সাহায্য পাই না, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল? বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে মুসিবতে পড়লেই নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা সাহায্য করবেন, সব কিছু ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। তার পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছে। তার পায়ের থেকে তীর কেউ বের করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তার পা থেকে তীর বের করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। তাহলে বুঝেন কেমন ভাবে তাদের নামাজটা ছিল। এমন ভাবে খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করত। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা আছে সব একসাথে নামাজে দাঁড়ায় চিন্তা করি। মরনে ওয়ালা মর জায়েগা, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা দিন, বরকতি দিনে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে, এমনকি দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল খুলে জবান ছেড়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই জুমার মজলিসে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে নিয়ে আসছেন। কত মানুষ জুমার মজলিসে আসার জন্য রওনা দেয়, কিন্তু মসজিদ পর্যন্ত পৌঁছানোর আগেই দুনিয়া থেকে চলে যায়। কত মানুষ ঘর থেকে বের হওয়ার পরেও কত মুসিবত খবর আসে যে অমুকে অ্যাক্সিডেন্ট করেছে, অমুকে মুসিবতের মধ্যে পড়ে গেছে। দেখা যায় জুমার নামাজে আসতে পারে না, সে হসপিটালে চলে যায়। কিন্তু আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে সকল মুসিবত থেকে ফারেক করেছে। এজন্য আবারও দিল খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি আলোচনা, ইসলামী আলোচনা দিলের কান দিয়ে শুনতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়। যত বেশি মনোযোগ দিবেন তত বেশি ফায়দা হবে। দ্বীনি আলোচনা সিনা বো সিনা, আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন, এই আলোচনার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, বিন্দু পরিমাণ ফায়দা হবে না। দেখবেন আসমানে যখন মেঘ হয়, মৌসলধারে বৃষ্টি বর্ষণ হয়। এখন কোনো ব্যক্তি যদি এই আসমানের বৃষ্টিকে জমিয়ে রাখার জন্য পাত্র রাখে, এখন পাত্রের মুখ উপরে না দিয়ে যদি নিচের দিকে দেয়, তাহলে পানি কি পাত্রের ভিতরে পড়বে নাকি বাহিরে? জোরে বলেন, বাহিরে পড়বে, ভিতরে পড়বে না। আপনি গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলেন, কল ছাড়লেন, পানি পড়তেছে, কিন্তু বালতি কলের বরাবর না রেখে যদি পাশে রাখেন, তাহলে বালতি ভরবে? বালতি ভরবে না। ঠিক তেমনিভাবে দ্বীনি আলোচনা এটা মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনি যদি মনোযোগ দেন তাহলে এর মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। যত মনোযোগ দিবেন তত ফায়দা হবে, মনোযোগ না দিলে বিন্দু পরিমাণ ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আজকে আমরা কালিমা পাঠ করেছি, আমরা সকলেই কালিমা শিখেছি, মুখে পাঠ করি, অন্তরে বিশ্বাস করি, আর ভাবছি আমাদের কাজ শেষ। আমি মুসলমান হয়েছি, আমি মুসলমান, আমার চোখ কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, আমার জবান কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, আমার কান কি মুসলমান হয়েছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান হওয়ার কথা আল্লাহ বলেছে। প্রকৃত মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে। প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়া হচ্ছে, যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে তারাই হলো প্রকৃত মুসলমান। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। প্রকৃত মুসলমানের পরিচয় হলো তারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান এবং কাফিরের মাঝে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ না পড়ে তাকে কাফিরের সাথে মিলিত করে দেওয়া হয়। ওয়ামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করল। এজন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যে সমস্ত নামাজি তাদের নিজেদের নামাজের মধ্যে উদাসীন, গাফেল। এবং ধ্বংস ওই সমস্ত নামাজি
যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। দেখবেন এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তার কথা হলো, আমি সমাজের মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে। এ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা নিজেদের নামাজটা মানুষকে দেখানোর জন্য করে। আমি আপনি নামাজ পড়ার জন্য কষ্ট করে ঘুম থেকে জাগ্রত হইলাম, ওযু করলাম, কষ্ট করে মসজিদে আসলাম। এখন সেই নামাজটা যদি কবুল না হয়, মানুষের জন্য হয়, তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? শুধু নিয়তটাই যদি পরিবর্তন করতাম যে আল্লাহ আপনার জন্য নামাজ পড়তেছি, আমার সকল কষ্টটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ মানুষকে দান করবে, তার উদ্দেশ্য হলো মানুষ তাকে ভালো বলবে। এ দানের মাধ্যমে কোনো ফায়দা হবে না। দান হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আবার কিছু মানুষ দেখবেন হজ করে মানুষকে দেখানোর জন্য, যে তার এত সম্পদ হয়েছে, আমি এখন যদি হজ না করি মানুষ কি বলবে। কিন্তু না, হজ তো এটা ফরজ বিধান, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। হজ পালন করা এটা মানুষের জন্য নয়, আল্লাহ তাআলার জন্য। মানুষকে দেখানোর জন্য হজ করলে হবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হয়। এক শ্রেণীর মানুষ হজ করে আসে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানুষদেরকে ডাক দেয়, জানান দেয়, এদিকে আসো, মুসাফা করে, মুআনাকা করে। তুমি কি জানো আমি তো হজ থেকে এসেছি, আজকে হজ থেকে এসেছি, এজন্য তোমাদের সাথে দেখা করতেছি। ওই মানুষ কিন্তু তাকে জিজ্ঞাসা করে নাই, সে জানান দেয় মানুষ। এই হজের দ্বারা কোনো ফায়দা হবে না। হজ হবে আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এজন্য আমি বেশিরভাগ সময় বলে থাকি, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা গর্ব দেশেতে। দেখবেন জিলহজ মাস আসলে, সামনে জিলহজ মাস আসতেছে, হজের আলোচনা বিস্তারিতভাবে হবে ইনশাআল্লাহ। এ মাসে মানুষ হজ করে এসে মানুষকে জানান দেয়, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা গর্ব দেশেতে। কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমের পানি দেব কাছের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলেন, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, আমার নবীর কাজ করলা না যায়া তুমি তোমার দেশেতে। নতুন হাজি সাইজা সাইজা ঘুরলা দেশেতে। শুধু নতুন হাজি সেজেই ঘুরলে হবে না, বরং নবীর দেশে যাওয়ার পরে যে আমল আমরা করেছি, যেভাবে চলেছি, যেভাবে আল্লাহকে ভয় করেছি, ঠিক তেমনিভাবে নিজের দেশে এসে সেই আমল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে তো আমার আপনার হজ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর যাদের সামর্থ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আমরা দুনিয়ার জমিনে যে আমল করি না করি সব কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের পরিচয় দিয়ে বলেছেন, যারা নামাজ পড়ে তারাই হলো প্রকৃত মুসলমান। দেখবেন মুসলমান খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আর মুনাফিক সে গাফলতে উদাসীনভাবে নামাজ পড়ে। আর যারা কাফের তারা নামাজই পড়ে না। হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি প্রশান্ত চিত্তে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে জান্নাতের নদীর মধ্যে ডুব দিতে বলে। ওই ফেরেশতা জান্নাতের নদীর মধ্যে ডুব দেয়। যখন ডুব দিয়ে উঠে, তার শরীর থেকে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে যেই পরিমাণ পানির ফোঁটা ওই ফেরেশতার শরীর থেকে পড়বে। কি পরিমাণ পানির ফোঁটা পড়বে? এক একটা ফেরেশতা এই পৃথিবীর চাইতেও বহু লক্ষ গুণ।
তাহলে ফেরেশতা কত বড়, কত ফোঁটা পানি পড়বে একটু চিন্তা করে। অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে ফজরের নামাজটা পড়িয়া মসজিদ থেকে বের হইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের সামনে দাঁড়িয়ে গাছটা হাত দিয়ে ধরে আল্লাহর নবী একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে গাছ থেকে যে পাতাগুলো ছিল পাতাগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, আবু যর শোনো শোনো, এই যে আমি গাছের পাতা ধরে ঝাঁকুনি দিলাম, গাছের পাতাগুলো পড়ে গেল। যেই ব্যক্তি প্রশান্ত চিত্তে নামাজ আদায় করবে ওই ব্যক্তির গুনাহগুলো এইরকম পাতার মতো ঝরে পড়ে যাবে। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, উদাহরণস্বরূপ মনে করো তোমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর আছে। এখন এই পুকুরের মধ্যে তোমরা প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য প্রশান্ত চিত্তে নামাজ পড়বে তার কোনো গুনাহ থাকবে না। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে বান্দার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যারা পুরুষ আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে, পুরুষ মানুষ মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকদের লিস্টি থেকে কেটে দেয়। অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত আছে, যদি 1000 উট আল্লাহ তাআলার রাস্তায় দান করা হয় যেই পরিমাণ সওয়াব হবে, আর যেই ব্যক্তি জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে ওই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। 1000 উট আল্লাহ তাআলার রাস্তায় দান করলে কি পরিমাণ সওয়াব, বর্তমান যার বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে, তাহলে কি পরিমাণ সওয়াব দেবে যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, প্রতি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, গরিব যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া ফরজ। ঘরের মধ্যে মহিলা মানুষ, ছোট বাচ্চা আছে, বাচ্চা বারবার পেশাব করে দেয়, তারপরেও তার নামাজ মাফ করে নেয়, নামাজ পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন এবং আপনি নিজে নামাজের পাবন্দি করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা নাসআলুকা রিজকা, আপনার কাছে রিজিক চাই না, বরঞ্চ নাহনু নারযুকুক, আমি আল্লাহই আপনাকে রিজিক দিব। আল্লাহ আমাদেরকে রিজিক দিবে, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলেই নামাজের আদেশ করো, আর যখন 10 বছর বয়স হবে প্রয়োজনে নামাজের জন্য প্রহার করো, আঘাত করো। নামাজের অনেক তাকিদ দিয়েছে। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি, আমার ঘরের মধ্যে অভাব, খাবার নাই, সংসার চলতেছে না, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও নামাজ পড়ো। সাহাবী আবার বললেন, নবীজি, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার সংসার চলে না, আমি কি করব? নবীজি আবারও বলল, যাও নামাজ পড়ো। এভাবে যখন 3 বার বলল, সাহাবী চলে গেছে। সাহাবী গিয়ে এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন।
2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত পড়লেন, 6 রাকাত, 8 রাকাত, এখনো শেষ হয় নাই। সালাম ফিরানোর আগে ঘরের মধ্যে যে জাঁতা ছিল, যে চাক্কি ছিল, চাক্কি ঘুরতে লাগলো। দেখবেন আগের যুগে মানুষ চাউল, ডাউল, গম, এগুলো ময়দা, আটা গুঁড়া করার জন্য এই জাঁতা ব্যবহার করত। ঘরের মধ্যে সেই জাঁতা একা একাই ঘুরতে লাগলো, আর সেখান থেকে আটা বের হইতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করিয়া তাকায়, দেখে আটা বের হইতেছে। ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্রগুলো ভরপুর করে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীর ভিতরে কৌতূহল জাগলো, আটা কোথা থেকে আসে। আল্লাহর বান্দা উকি দিয়া জাতার দিকে যখন তাকাইলো, সঙ্গে সঙ্গে জাতা ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়তেছি, 8 রাকাত নামাজ এখনো শেষ হয় নাই। ঘরের মধ্যে যে চাক্কি ছিল, চাক্কি ঘুরে আটা বের হইতে লাগলো। আল্লাহর নবী গো, আমি আমার ঘরের মধ্যে যত পাত্র ছিল আটা দিয়া ভরপুর করে ফেলেছি। অতঃপর যখন আমি উকি দিয়া তাকাইলাম, চাক্কি ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কি করলা, কি করলা? তুমি যদি উকি দিয়া না তাকাইতা, কিয়ামত পর্যন্ত এই চাক্কি ঘুরতো, আর সেখান থেকে আটা বের হইতো। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মত এই আটা খায়া দুনিয়ার জমিনে বাঁচতে পারত। তাহলে মুসলমান ভাইরা আমার, নামাজের কি বরকত, নামাজের কি ফজিলত। সাহাবায়ে কেরামের যুগে যখন মানুষ মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, সাথে সাথে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, সাধারণ থেকে সাধারণ বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে চাইতেন। যদি পায়ের স্যান্ডেল পর্যন্ত যদি ছিঁড়িয়া যাইতো, নামাজে দাঁড়ায় আল্লাহকে বলতেন, আল্লাহ আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, ব্যবস্থা করিয়া দাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের অবস্থা কি হইল? আমরা দুনিয়ার জমিনে মুসিবতে পড়ার সাথে সাথে আমাদের নজরটা দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার মানুষের দিকে চলে যায়। মানুষের কাছে আমরা সাহায্য চাই, সহযোগিতা চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই না। আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম মানুষের কাছে দৌড়ায় যাই। মানুষের কাছে যখন সাহায্য পাই না, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল? বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে মুসিবতে পড়লেই নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা সাহায্য করবেন, সব কিছু ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। তার পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছে। তার পায়ের থেকে তীর কেউ বের করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তার পা থেকে তীর বের করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। তাহলে বুঝেন কেমন ভাবে তাদের নামাজটা ছিল। এমন ভাবে খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করত। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা আছে সব একসাথে নামাজে দাঁড়ায় চিন্তা করি। নামাজে দাঁড়াইলে আমাদের চিন্তা শুরু হয়ে যায়। হ্যাঁ, নামাজে দাঁড়াইবেন, চিন্তা তো আসবে, তবে সেখান থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমরা যখনই নামাজে দাঁড়াই তখন দুনিয়ার চিন্তা আমাদের ভিতরে চলে আসে। আমরা কি করব? আমাদের নামাজ কি কবুল হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা তো আসবেই, তবে সাথে সাথে চিন্তাকে ফিরে আবার নামাজের ভিতরে আনতে হবে, তাহলেই তো বেশি সওয়াব হবে। এই জন্যই তো মানুষ দামি, মানুষ শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ গুনাহ করার অধিকার দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু সেখান থেকে মানুষ সেই গুনাহ থেকে ফিরে আসে। এই জন্যই তো আল্লাহ মানুষকে বেশি ভালোবাসে। যখন নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা চলে আসবে, সাথে সাথে আমরা আমাদের ধ্যান মস্তিষ্ক ফিরায় আনব, আবার নামাজের ভিতরে ফিরায় নিয়ে আসবো। এভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ঘরে একটা কাপড় ছিল। স্বামী স্ত্রী দুইজন মিলে এক কাপড়ে নামাজ পড়ে।
একদিন নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আগে আগে চলে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ করলেন, নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আগে আগে আসে, সুন্নত নামাজ না পড়ে আবার আগে আগে চলে যায় সালাম ফেরানোর সাথে সাথে, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিছু বলিও না, আমি নবী দেখতেছি কি হয়েছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির কাছে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এখান থেকেও আমাদের একটা শিক্ষা আছে, আমরা যখন কারোর বাড়ির মধ্যে যাব, বাড়ির কাছে যাব, সর্বপ্রথম বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিব, সালাম দিব। যদি ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে আমাকে আপনাকে অনুমতি দেয়, তারপরে ঘরের মধ্যে প্রবেশ করব। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন, সালামের জবাব পাইলেন না, আল্লাহর নবী চলে গেলেন। কিন্তু ওদিক থেকে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নামাজ পড়তেছিল। নামাজ শেষ করার পর তার বিবির স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, জলদি করিয়া যান, জলদি করিয়া যান। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা পরিধান করিয়া ঘর থেকে বের হইয়া তাকায় দেখে আল্লাহর নবী অনেক দূর চলে গেছে। এবার ওই সাহাবী দৌড়ায় দৌড়ায় নবীজির কাছে এসে নবীজির পিছন থেকে ডাক দিয়া বলে, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালামের জবাব দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া দাঁড়িয়ে তিনবার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দিলা না, এখন কেন সালামের জবাব দাও কেন? কারণ কি হয়েছে? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, নবীজি যেই দিন আপনি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে নবীজি আমি নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে। তবে নবী গো, আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড়, আমি আমার স্ত্রী আমরা এক কাপড়ে নামাজ পড়ি। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, কাপড়টা পরিধান করে আমি মসজিদের মধ্যে চলিয়া যাই। ঘরের মধ্যে একটা বিশাল বড় গর্ত করেছি, ওই গর্তের মধ্যে বিবিরে রাইখা আমি নামাজ পড়ে আসি, আবার কাপড়টা খুলিয়া বিবিরে দেই, আমার বিবি নামাজ পড়ে। এইভাবে আল্লাহর নবী আমরা নামাজ পড়ি, কোনোদিন নামাজ ছাড়ি না, কোনোদিন নামাজ ছাড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে দু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আগায় দেয়, সামনে আগায় দেয়। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে রাস্তার উপরে বিশাল বড় একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে খেজুর গাছের নিচে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই বাচ্চা দুইটাকে খেজুর গাছের সঙ্গে বাঁধিয়া রাখছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুইটার দিকে তাকায়া কান্না করে দিলেন। ছোট ছোট দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ আনসারী, এই বাচ্চা দুইটাকে তুমি চিনোনি? আব্দুল্লাহ আনসারী কোনো কথাই বলে না, দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুইটাকে ডাক দিয়া বলে, তোমাদের বাবার নাম কি? বড় ভাই কান্না করে, ছোট ভাই, দুইজনেই কান্না করে, কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করে, এবার বড় ভাই ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আপনার সাথে যেই সাহাবী দাঁড়ায় আছে আব্দুল্লাহ আনসারী, তিনি হলো আমাদের পিতা, আমাদের বাবা। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাহলে তোমাদের এই অবস্থা কেন? তোমাদেরকে কেন বেঁধে রাখছে? দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আমরা দুইটা ভাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া এই ইহুদির খেজুর গাছ থেকে খেজুর টোকায় টোকায় আমরা খাইছি, যার কারণে ইহুদি আমাদেরকে খেজুর গাছের সাথে বাইধা রাখছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের মধ্যে 3 দিন হয়ে গেছে আগুন জ্বলে না। তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া ইহুদির খেজুর গাছের খেজুর খাইছে, যার কারণে বেঁধে রাখছে। তারপরে আব্দুল্লাহ, তুমি আমার আল্লাহর গোলামি ছাড়ো না, নামাজ ছাড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসিয়া বসিয়া কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে আসলো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবীজি, ও নবী গো, আপনি কেন কান্না করেন? কারণ কি? আল্লাহর নবী কোনো কথাই বলে না, আল্লাহর নবী শুধু কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আসছে। আল্লাহর নবী গো, কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন না গো নবী, আমি আমার তরবারি দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর নবী কিছুই বলে না। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আল্লাহর নবী কিছুই বলে না। এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, ও নবী গো, আপনি কেন কান্না করেন? কারণ কি? কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওসমান রে, আমি এত সময় পর্যন্ত তোমার জন্যই বসে আছি। ও ওসমান, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি? হযরত ওসমান ডাক দিয়া কয়, নবী গো, আপনার জন্য নিজের জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ও নবী, আপনি কি বলবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী কত গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। তার 2টা সন্তান ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া ইহুদির খেজুর গাছের খেজুর খাইছে, যার কারণে ইহুদি খেজুর গাছের সাথে বাইদা রাখছে। ও ওসমান রে, ওই ইহুদির খেজুর গাছটা আমারে কিনা দিবানি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়া ইহুদির কাছে চলে গেছে। ইহুদির বাড়ির মধ্যে যে ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার এই বাড়ির খেজুর গাছটা আমার কাছে বিক্রি করিয়া দাও। ইহুদি রাজি হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এর বিনিময়ে তুমি যা চাইবা তাই দিব, তাই দিব, তারপরও খেজুর গাছটা বিক্রি করিয়া দাও। ইহুদি মনে মনে চিন্তা করে, সুযোগ যেহেতু পাইছি, মনের মতো নিয়া নেই। এবার ইহুদি ডাক দিয়া কয়, আমার একটা খেজুর গাছের বিনিময়ে তোমার যে 100 বিশাল বড় খেজুরের বাগান আছে, এই বাগানটা আমাকে দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমি আমার একটা খেজুর গাছ বেচিয়া ফেলবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইহুদি রে, তুই যদি আজকে 100 খেজুর গাছের বাগান না চাইয়া আমার গোটা সম্পত্তি চাইতি, সব তোরে দিয়া দিতাম। আমার রাসূল কান্দে রে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 খেজুর গাছের বাগান দিল, আর ইহুদি একটা খেজুর গাছ তার নামে লিখিয়া দিল। এবার দলিলটা নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই যে খেজুর গাছের দলিল নিয়ে আসছি, নবীকে খেজুর গাছটা আপনাকে দিয়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরিয়া বলে, ওসমান রে, আমি নবী জান্নাতে গেলে তোমারে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। আমার বন্ধু, আমার ভাইরা, কত মর্যাদা আল্লাহ ওসমানকে দিল। এ বন্ধু, আমার ভাইরা, মূল কথা কইল নামাজ পড়তে হবে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব হওয়ার পরও কিন্তু নামাজ ছাড়ে নাই। আজকে আমরা আমাদের দিকে তাকায় দেখি, আমরা তো দুমুঠো ভাত পর্যন্ত খাইতে পারি। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা তো ঠিক মতো কাপড় চোপড়ও পরতে পারি, কিন্তু তারপরেও নামাজের প্রতি আমাদের মহাব্বত নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেনামাজি ব্যক্তির কবর মুসলমানদের কবরস্থানে দেওয়া ঠিক না। আমার বন্ধু, কেননা তাদের কবরে আযাব হইবে। এজন্য আল্লাহওয়ালা মুসলমান যারা আছে তাদের বড় কষ্ট হইবে। এজন্য বেনামাজির কবর মুসলমানদের কবরের মধ্যে দেওয়াও ঠিক না। মুসলমান ভাইরা আমার,
যে ব্যক্তি নামাজ না পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা ফেরেশতা পাঠায় দেয়, যে ফেরেশতার হাতের নখগুলো বিশাল বড় বড় লম্বা লম্বা থাকবে, দাঁতগুলো বড় বড় থাকবে, ভয়ঙ্কর চেহারা থাকবে, এত বিশ্রী থাকবে চেহারা, কানের মধ্যে আওয়াজ থাকবে না, সে শুনতে পাইবে না। ওই ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করবে, এই ফেরেশতাকে দেখার পর বেনামাজি বিকট আওয়াজ করিয়া চিৎকার করবে, তার আওয়াজ কেউ শুনতে পাইবে না। ওই ফেরেশতা বিশাল বড় একটা গুজু নিয়ে তারে আঘাতের পর আঘাত করতেই থাকবে। যখন একটা আঘাত করবে 70 হাত মাটির নিচে চলিয়া যাবে, আবার উঠাইবে, আবার আঘাত করবে, এইভাবে 70 হাত মাটির নিচে চলিয়া যাইবে। এইভাবে বারবার তাকে শাস্তি দেওয়া হইবে। যখন বেনামাজি মহিলা তাকে কবরের মধ্যে রাখা হইবে, তার কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ পাঠানো হইবে। ওই সাপটা যখন নিঃশ্বাস ছাড়বে ওই মহিলার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা তো মৃত্যুকে ভুলিয়া গেছো, কবরকে ভুলিয়া গেছো। আল্লাহর নবী জানায় দেয়, শোনো, প্রতিদিন প্রত্যেক মানুষের কবর মানুষকে 70 বার করিয়া স্মরণ করে। ওই কবর ডাক দিয়া কয়, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকারের ঘর, আনা বাইউল হাইয়ুল আকরাব, আমি সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। আমার ঘরে তোমরা এমনি এমনি আইসো না, এইখানে আসলে তোমরা সাহায্য পাইবা না, এইখানে কেউ তোমার সাহায্য করবে না, এইখানে যদি একবার ধরা খেয়ে যাও তোমাদের উপায় থাকবে না, তোমরা ধ্বংস হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। আযাব তোমরা আযাব তোমরা সহ্য করতে পারবা না। আমার বন্ধু, আমার ভাইরা, কবর ডাক দিয়া কয়, শোনো শোনো, এইখানে শুধু নেক আমল চলবে, দুনিয়ার বাহাদুরি চলবে না। আজকে দুনিয়ার জমিনে আমরা আছি, মনে করতেছি সারা জিন্দেগি থাকবো, মরবো না। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনি যখন মরে যাইব, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হইবে, 100 দিন পর্যন্ত আমরা ঠিক থাকতে পারবো না। 100 দিনের আগে আমাদের গোটা অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমার বন্ধু, যখন কোনো মানুষ মারা যাইবে 100 দিনও থাকবে না, তার সব শেষ হয়ে যাবে। 6 দিনের মাথায় তার হাতের নখগুলো খসিয়া খসিয়া পড়ে যাবে, 9 দিনের মাথায় তার মাথার চুলগুলো পড়িয়া যাইবে, 17 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে, 60 দিনের মাথায় তার শরীরের মধ্যে কোনো গোশত থাকবে না, গোটা শরীরটা কঙ্কাল হয়ে যাবে। 90 দিন পার হওয়ার আগেই গোটা শরীরের কঙ্কালগুলো আলাদা আলাদা হয়ে যাবে, গোটা শরীরের কঙ্কালগুলো সব আলাদা হয়ে যাবে। 100 দিনও আমাদের অস্তিত্ব থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিসের বাহাদুরি করে, কিসের ক্ষমতা দেখায়? আজকে যদি আমাদের আমল না থাকে, কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, আমাদের কোনো উপায় থাকবে না। ওই ফেরেশতা আমাদেরকে শাস্তি দিবে, কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। বিশাল বড় বড় সাপ আসবে, যদি ফজরের নামাজ না পড়ি ওই সাপ আমাদেরকে কামড় দিবে, যোহর পর্যন্ত শাস্তি হবে। যোহরের নামাজ যদি না পড়ি আসর পর্যন্ত শাস্তি হবে, আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশারের নামাজ যদি না পড়ি ফজর পর্যন্ত। অর্থাৎ আমাদের প্রতিটা মুহূর্তে শুধু আযাবের মধ্যেই যায়। তাহলে মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে হবে। এ দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাহাদুরি চলবে না। কবরের মধ্যে চলে গেলে সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর
গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রায় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওই কবরটা কিন্তু জায়গা ভালো নয়। যদি আমল না থাকে সারা জিন্দেগি শেষ। দুনিয়ায় তো মাত্র 60-70 বা সর্বোচ্চ 100 বছর বাঁচবো, কিন্তু যেই জিন্দেগিতে গেলে সারা জীবন থাকতে হবে, ওই জিন্দেগিতে যদি একবার ধরা খেয়ে যায় সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে। হয়তো আমার বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, সারা জীবন গুনাহ করেছি। এখন সময় হয়েছে, এখন বুঝ হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আমার আল্লাহর দয়া মায়া এত বেশি, আপনি ক্ষমা চাইতে দেরি করবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবেন। আমার আল্লাহ মাফ করতে দেরি করবেন, আল্লাহর দয়া মায়া অনেক বেশি। এজন্য যারা আমরা ঠিকমতো নামাজ পড়ি না, এখন থেকে নিয়ত করব যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তোমার হুকুম মেনে চলবো। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সকলেই বলেন আমিন।